আমার খুবই ভালো লাগছে যে অনেকদিন পর আমি গ্রামে ঈদ করলাম আমার বাড়িতে। যাক আলহামদুলিল্লাহ। আজকের ঈদ নিয়ে আপনি নামাজ পড়লেন সবাই একসাথে, কেমন লাগছে? অনেক অনেক খুশি, অনেক অনেক আনন্দিত। কারণ হলো যে আজকে আমাদের গ্রামের বাইরে যারা থাকে তাদের সকলকে নিয়ে আজকে সম্মিলিতভাবে এই মাঠে নামাজ পড়তে পারছি। তার জন্য আমি মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই খুব খুশি আছি। সবাই একত্রে নামাজ পড়লাম, এটি আমাদের বড় পাওনা। হয়তো এই বয়সে আবার পারবো কিনা গ্রামের সবার সঙ্গে একত্রে নামাজ পড়ার জন্য। এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই। আমরা সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে ঈদুল আজহার নামাজ আদায় করলাম আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে। এবং আজকে এর মাধ্যমে প্রত্যাশা করছে আমাদের সমাজ ব্যবস্থা থেকে পবিত্র ঈদুল আজহার বাণী প্রচারিত হবে, সমাজ থেকে হিংসা হানাহানি দূর হয়ে সমাজটা সুন্দরভাবে পরিচালিত করবে। সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে সকল এলাকার সকলকে নিয়ে আমরা ঈদের নামাজ আদায় করছি। খুব ভালো লাগতেছে যে বাইরে কথা বললো হিংসা বিদ্বেষ সব কিছু বলে আমরা সমাজ থেকে সুন্দরভাবে ঘুরতে চাই। এই জন্য সকলকে আমরা একসাথে ঈদের নামাজ আদায় করছি। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগে যে আমরা গ্রামের সবাই বছরে দুই একটা ঈদ আমরা একসাথে হই, সবার সাথে পরস্পর পরিচিত হই। তা ঈদের যে শিক্ষা আজকে বিশেষ করে ঈদুল আজহা ত্যাগ করার আজহা কোরবানির ঈদ, আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মতো যেন তাদের মন মতো আমরা যেন সেই মন নিয়ে কোরবানি করতে পারি, সেই শিক্ষা যেন আমরা অর্জন করতে পারি। আমরা কোরবানির মাধ্যমে আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সব যেন কোরবানি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের এবং যারা আছি এবং যারা চাকরি বাকরি করে বিদেশ দূর দূরান্তে আছে তাদেরকে নিয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা এই ঈদুল আজহার নামাজ সম্পন্ন করলাম। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আমরা যেন পরবর্তীতেও এইভাবে এরকম সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর অবস্থায় সবাইকে নিয়ে চাকরিজীবী এবং যারা এলাকার গণ্যমান্য আছে সবাই গরিব দুঃখী সবাইকে নিয়ে যেন এই সুন্দরভাবে এই ঈদুল আজহা পরবর্তীতে উদযাপন করতে পারি এটা কামনা করি। সবাই আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাবেক সভাপতি দাদা বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে এই সবাই ছোটো বড়ো সবাই গণ্যমান্য এলাকার বহিরাগত লোক নিয়ে এই ঈদে উদযাপন করতে পারছি, আল্লাহ কাছে হাজার শুকরিয়া। এবং আমরা যে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিতেছি এই যেন আমরা কোরবানি যে সুস্থ কবুল হয়, আল্লাহর কাছে কবুল হয় সেই প্রার্থনা আল্লাহর কাছে। আর আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। আমরা সবাই গ্রামের সবাইকে নিয়ে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এর জন্য আমরা সবাই আনন্দিত এবং সবাই প্রত্যেকেরই শুভেচ্ছা এবং অভিনন্দন করছি। আসসালামু আলাইকুম।